বাংলাদেশ মিলে পাঠিয়ে দিয়েছে। লম্বা ফেসে গেছে না, এদিকে যেতে পারছি না, ওদিকে যেতে পারছি। মমতা দিদি আমাকে বাঁচান। এনাফ ইজ এনাফ। নোংরামির সকল সীমা অতিক্রম করেছে বিজেপি। বাংলা ভাষায় কথা বলার জন্য মুর্শিদাবাদের দুজন এবং বর্ধমানের একজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে ছেড়ে দিয়ে এসেছিল নরেন্দ্র মোদীর সরকার। অত্যাচারের সেই বিবরণ শুনুন তাদের মুখে। বাংলাদেশ মিলে পাঠিয়ে দিয়েছে। সমিরুল দা আমাদেরকে নিয়ে চলেন ইন্ডিয়াতে। আমার ইন্ডিয়াতে নিয়ে চলেন, আমরা পাচ্ছি না, আমরা এরকম করে ফেসে গেছি। সমিরুল দা প্রেসিডেন্ট, মমতা দিদি আমাকে বাঁচান। তুমি মানুষের প্রেসিডেন্ট, আমাকে বাঁচান। আমার লম্বা ফেসে গেছি না, এদিকে যেতে পারছি না, ওদিকে যেতে পারছি। কিছু করতে পারছি, পুরো আটকে আছি আমরা মাটির রাস্তায় ফেসে পড়ে আছি, আমাকে বাঁচান আপনি। মমতা দিদি আমাকে বাঁচান। স্বাধীন ভারতে বাংলা ভাষায় কথা বলা অপরাধ নাকি মোদিবাবু? নিজের মাতৃভাষায় কথা বললেই তাদের ধরে ধরে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন। বাঙালি ভারতীয়রা কি ভারতের দেশের দ্বিতীয় শ্রেণীর নাগরিক? কিসের এত রাগ আপনার বাঙালিদের ওপর? নিরীহ এই ভারতীয় বাঙালিদের বাংলাদেশে ছেড়ে দিয়ে এসেছিলেন কোন অধিকারে? উত্তর দিন।